নমস্কার, আপনারা দেখছেন অন্তোষ কুকিং উইথ আরিশান। প্রথমেই বলে রাখি, আমি রণজিৎ। আমার আর আমার ওয়াইফের একটা ছোট্ট বেকারি আছে দক্ষিণেশ্বরে। আমরা নিজেরাই গত 4 বছর ধরে এই বেকারিটা চালাচ্ছি। যদিও আমাদের কেক শেখাটা আরও আগে, আমরা প্রথমে হোম মেকার ছিলাম। তো হোম বেকার থেকে আস্তে আস্তে আমরা দুজনেই এই আউটলেটটা করি এবং আজ 4 বছর হলো দক্ষিণেশ্বরে আমাদের আউটলেটটা চলছে। সমস্ত প্রোডাক্ট আমরা নিজেরা এবং আমাদের একটা ছোট্ট টিম আপাতত হয়েছে, তো সেগুলোকে আমরা তৈরি করি ফ্রেশ, কোনো প্রিজারভেটিভ ছাড়া, এবং সেগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা সেল করে থাকি। তো যারা ইচ্ছুক আমাদের থেকে কেক নিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আমাদের পেজ ফলো করতে পারেন, আরিশান ডিলাইটস। সো আজকে যে কেকটা বানাবো, এই কেকটা এর আগে 2বার বানানো যদিও হয়ে গেছে আমাদের আছে, কিন্তু আজকেরটা একটু আলাদা। লায়ন কেকই বানাবো, কিন্তু এটা একটু আলাদা। আর এটা একটা 5 পাউন্ডের অর্ডার ছিল, তো আমার মনে হলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর তার সাথে সাথে ছোট ছোট কিছু টিপস, যারা নতুন বেকারি করছেন বা হোম বেক করছেন তাদের কাজে লাগবে, সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা করা এবং আপনাদের সাথে গল্প এবং ছোট ছোট কিছু জিনিস শেয়ার করব, এই উদ্দেশ্য এটাই। তো এটা পুরো ফ্লেভারটা ছিল বাটারস্কচ, তার জন্য আমি পুরো কেকটা দেখতেই পাচ্ছেন বাটারস্কচ করছি। বাটারস্কচ ক্রাশ ব্যবহার করেছি এখানে মালাজের, তার সাথে বাটারস্কচ যে নাটস, যেটা ছাড়া তো ঠিকঠাক বাটারস্কচ কেক সম্ভবই না। তো ওটা আমি কি করেছিলাম, একটু হামলদস্তির মধ্যে ভেঙে নিয়েছিলাম। আপনারা চাইলে ওটা গোটা গোটা নাটসগুলোও দিতে পারেন, বাট ভেঙে নিলে কি হয়, এটা তো অনেকটা বড় কেক, মানে পরিমাণটা কম লাগে না, একই জিনিস গুঁড়িয়ে দিলে ওটা আরও বেশি মুখে পড়ে এবং কাস্টমার বুঝতে পারে যে ভিতরে একটা কিছু দেয়া আছে। যার জন্যই ভেঙে দিয়েছি, যাতে ক্রিমের সাথেও ওটা একদম মিশে যায় এবং যখন মানে কাস্টমার খাবে এটা অন্য রকম লাগবে। বড় বড় কেকগুলোর ক্ষেত্রে আমি এরকম করি, বা দোকানের কেকের ক্ষেত্রেও আমি এরকম একটু ভেঙে দিই, পরিমাণটা বেশি দিই কিন্তু সেটা ভেঙে দিই, পুরো গুঁড়ো করি না, দেখতেই পাচ্ছেন। আর এটাকে 4 লেয়ার করেছিলাম আমি। আর যে টিনের মধ্যে আমি এটা বেক করেছিলাম, সেই টিনটা ছিল 10 ইঞ্চির একটা টিন। ঠিক আছে, 10 ইঞ্চি টিনে দুটোতে করে আমি করেছিলাম, একটু হাইট করে মোটামুটি, কারণ 5 পাউন্ড কেক একটাতে ধরছিল না, যার জন্য ওই 10 ইঞ্চির টিনের মধ্যে আমি দুবারে করে নিয়েছিলাম। কেকটা বেশ বড় হয়েছিল আর বেশ ওজনেও হয়েছিল। তো আজকে যদিও লাইনটা একটু আলাদা রকম করে করব, সব কিছুই আপনাদের বলবো, তার সাথে করব গল্প। তো আপনাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো আমি অত গুছিয়ে সুন্দর করে বলতে পারি না, আমি আমার মতো করে বলি, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। মানে আমার মতো করে বলাটা কিন্তু আমি চেষ্টা করি, আশা করছি আগামীতে আরও ভালো করে সব কিছু ডেসক্রাইব করতে পারবো। তো যেটা করছি ওটাই বলে রাখা, একটু মানিয়ে নেবেন যদি কোনো অসুবিধা হয়। এখানে আমি ইয়েলো কালার করে নিয়েছি। প্রথমেই কেকটা তো হোয়াইট দিয়ে ক্রাম কোটিং করে সেটাকে ফ্রিজ করেছিলাম। ফ্রিজ করার পর এই যে ইয়েলো কালারটা আমি করে নিয়েছি, দিয়ে পুরো কেকটা প্রথমেই ইয়েলো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন, আমি হাতেই করে নিয়েছি। কিন্তু বড় বড় কেকগুলো হাতে করতে একটু অসুবিধা হয় প্যালেট নাইফ দিয়ে, কিন্তু আমি যেহেতু প্র্যাকটিস আছে করে নিয়েছি। আপনারা যারা নতুন অবশ্যই পাইপিং ব্যাগ ব্যবহার করবেন। প্রতিটা ভিডিওতেই আমি বলি পাইপিং ব্যাগ ব্যবহার করার কথা, তার কারণ হচ্ছে পাইপিং ব্যাগে যদি আপনি ক্রিমটা দিয়ে দেন, তাহলে আর কোথায় কম বেশি ক্রিম হলো এটা নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আপনি মোটামুটি ক্রিমের এটা বুঝে যাবেন যে চারিদিকে সমান ক্রিম যাবে, তারপর একটা যে কোনো মানে স্ক্যাপার দিয়ে আপনি এইটা প্লেন করে নেবেন। যেহেতু এটা সিংহর মুখ হবে, ওই জন্য আমি ওখানটা মার্ক করার জন্য এই টিনটা ব্যবহার করেছি, কারণ আমার কাছে ওরম গোল কাটার যেগুলো আছে এত বড় কাটার পাচ্ছিলাম না, তাই আমি ওই একটা 8 ইঞ্চির গোল মোল্ড দিয়ে জাস্ট বসিয়ে ছাপটা করে নিয়েছিলাম। নেওয়ার পর পুরো এটা করে গাটা হালকা রাউন্ড করে দিয়েছিলাম।
আর এখানে আমি ঘাসের যে নজেল সেটা নিয়ে নিয়েছি এবং ব্রাউন কালার করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে মোটামুটি। ঘাসের কালার নজেলটার মধ্যে ওই ব্রাউন কালারটা ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এই জাস্ট এরমভাবে টেনে দেব। প্রথম একটা লাইন খুব ভালো করে নেব, তারপরে দ্বিতীয় লাইনটা করব। দেখছেন আমি যেইভাবে টানছি, এটা প্রথম যারা করবেন একটু অসুবিধা হবে টানতে, মানে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আছে জানেন তো। আমারও প্রথম খুব অসুবিধা হতো, বাট এখন খুব মানে অসুবিধা হয় না। কিন্তু মাঝে মাঝে এটা মুছে নিতে হয়, মাঝে মাঝে মুছে নিলে কি হয়, আবার নজেলটা খুব সুন্দর বেরোয় ক্রিমটা। আর যদি একভাবেই আপনি করতে থাকেন এতটা সুন্দরভাবে বেরোবে না। আমি এইভাবেই করেছিলাম। আর নিচেটাতেও আমি একটু নজেল দিয়ে দিয়েছিলাম, যেটা দেখে মনে হবে, কারণ নিচেটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো। আপনারা চাইলে নিচেটা নাও দিতে পারেন, কারণ মেন উপরটা থেকে দেখে মনে হবে সিংহ ব্যাপারটা, তো সেটাই রাখার চেষ্টা করেছিলাম। তো তারপরে নিচেটা দিলে, আর নিচে নজেলগুলো দিলে দেখবেন যে কোনো কেক একটু ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগে, মানে আমি মোটামুটি সব কেকেই নজেল দিয়ে থাকি। এই যে নিচেটাও কমপ্লিট হয়ে গেল। এবার একটু ফন্ডেন্টের কাজ আছে, সেটা আমি করে নেব। এখানে আমি হোয়াইট ফন্ডেন্ট ব্যবহার করেছি, হোয়াইট ফন্ডেন্ট আর দুরকম কাটার। এই যে একটা মোটামুটি বড় কাটার, এটা দিয়ে আমি ওই মুখের শেপটা করব, তার জন্য এরকম বড় বড় দুটো কেটে নেব, মানে একই মাপের এবং একই লেন্থের দুটো কেটে নিচ্ছি। দুটো কেটে পাশে রাখবো। আর এবারে চোখের জন্য আরেকটা ছোটো কাটারের ক্ষেত্রে আমি ওই নজেল ব্যবহার করেছি, এটা রাশিয়ান নজেলের দিয়ে, মানে এই মাপটাই মনে হয়েছে আমার চোখের জন্য পারফেক্ট। আপনাদের কাছে যদি কোনো এরকম কাটার থাকে, কুকি কাটার, অবশ্যই আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর যদি না থাকে তাহলে আমার মতো যে কোনো একটা নজেল নিয়ে সেটার মতো করে আপনারা এইভাবে কিন্তু কেটে নিতে পারেন। আমি অনেক ক্ষেত্রে এটা করি। এবার ওই নিচেরটার মাপ করে একটা কাঁচি দিয়ে কেটে নেব মুখের শেপটা আমার মোটামুটি হয়ে গেল। দেখুন ওটা নিচে লেগে যাবো, হয়ে গেল, ব্যাস। এবার করে নেব কান, দুটো কান লাগবে সিংহের, তো এটা করে নেব, কানটা করে নিচ্ছি। এখানে আমি যে ফন্ডেন্টটা ব্যবহার করেছি, এটা ম্যাজিকের একটা ভালো ফন্ডেন্ট, মোটামুটি ভালোই আমার কাছে থাকে এবং খুব ভালো এই ফন্ডেন্টটা, বুঝলেন তো। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ম্যাজিকের ফন্ডেন্ট অনেকেই মনে হয় ব্যবহার করেন, ভালো হয়। তো এটা দিয়ে ইয়েলোটা দিয়ে আমি কান করে নেবার চেষ্টা করছি। কানগুলো একটু বড় বড়ই করতে হয়েছিল, যেহেতু এখানে লায়নটা বেশ বড় ছিল। আমি বললামই প্রায় 2.5 কেজির মতো ছিল কেকটা, মানে 5 পাউন্ডেরও বেশি। তো হাতের সাহায্যে আমি কানের শেপটা করে ফেলেছি এবং এগুলোকে আলাদা সাইডে রেখে এবার একটা একটা করে প্রথমে বসিয়ে দেবো। প্রথমে মুখের আকৃতিটা করতে হবে, তার জন্য আমি ফন্ডেন্টগুলো দুদিকে বসিয়ে, আর ওই যে ছোটোটা করেছিলাম ওটা ওর মিডিলে দিয়ে দেব। একটু সুন্দর করে সাবধানে বসাতে হবে, কারণ সেমি ফন্ডেন্ট কাজের ক্ষেত্রে কী হয়, আপনি ফন্ডেন্টটা বসিয়ে দেওয়ার পর ওটা কিন্তু আর তোলা যায় না। আর কেউ চাইলে একটা জিনিস করতে পারেন, যখন এই ফন্ডেন্টগুলো এভাবে কোনো কেকের গায়ে লাগাবেন, তো একটু হোয়াইট চকলেট ওর পিছনে লাগিয়ে নেবেন মেল্ট করে, তাহলে দেখবেন আর পড়ে যাওয়ার চান্সটা থাকে না। অনেক সময় কি হয়, আমাদের ফন্ডেন্টের কাজ করতে গেলে ওই ফন্ডেন্টগুলো পড়ে যায়, মানে হয়তো আপনি কাস্টমারকে দিয়ে দিয়েছেন, পরে পড়ে গেছে। তো এটার থেকে বাঁচতে হলে একটা কাজই করতে হবে, এটা একটা দারুণ টিপস। সেটা হচ্ছে ওই নিচে চকলেট দিয়ে আপনি গায়ে লাগিয়ে দেবেন, ওটা আর পড়বে না। আর এখানে আমি যেটা ব্যবহার করেছি চকলেট গানাশ, কালোটার জন্য আমি আর আলাদা করে ব্ল্যাক ফন্ডেন্ট কেটে কিছু করিনি, সেটা অনেক বেশি ঝামেলার। তার থেকে আমি এখানে একটু গানাশ নিয়ে নিয়েছিলাম, গানাশ নিয়ে এই পুরো ডিজাইনটা করে নিয়েছি। দেখুন বানাবার পর আপনি বুঝতেই পারবেন না যেটা গানাশ দিয়ে করা, মনে হবে যেন ফন্ডেন্ট দিয়েই করা। আর এবং এটাতে খুব সুবিধাও হয়, সাদা ফন্ডেন্টের উপর যখন গানাশটা দিয়ে দিচ্ছে, দেখুন পুরো মনে হচ্ছে চোখ। আলাদা করে আবার ফন্ডেন্ট করে আমাকে করতে হলো না, এতে কাজটা শর্টকাট হলো। এবারে তো আইব্রুটা করে দিলাম, দুদিকে করে দেবার পর ওই সাদা অংশটার মিডিলে একটু সাদা দিতে হবে, মানে কালোটার মিডিলে কানটা আমি লাগিয়ে নিচ্ছি। এই যে দুদিকে দুটো কান হবে, লাগিয়ে দিচ্ছি। দেখুন তো সিংহ মনে হচ্ছে কি, এই সাদাটা দিয়ে দিলাম, দেখুন। এবারে দেখুন তো সিংহ মনে হচ্ছে কি, মনে হচ্ছে না পুরো সিংহ। আর এই কেকগুলো না বাচ্চারা ভীষণ খুশি হয়। আপনাদের কেমন লাগলো আজকের কাজটা
অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই। এরপর আবার আসছি আরও একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন। টাটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই।